মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবার রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল চেয়েছে বাংলাদেশ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে ভারতকে যেমন রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে সামরিক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, তেমনি বাংলাদেশকেও একই সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি বাংলাদেশকে যদি একই ধরনের সুযোগ দেওয়া হয় তাহলে তা আমাদের অর্থনীতির জন্য বড় সহায়ক হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করা হবে বলে মার্কিন পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমার পুরনো বন্ধু অর্থমন্ত্রী খসরুর সঙ্গে আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি এবং সহযোগিতা বাড়ানোর সুযোগগুলো খতিয়ে দেখেছি। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার তেল কেনার ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট নতুন বাস্তবতা তৈরি করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতকে সাময়িকভাবে রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে, বিশেষ করে সমুদ্রে আটকে থাকা তেল কেনার ক্ষেত্রে। সেই উদাহরণ সামনে রেখেই বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার আশা করছে। বৈঠকে বিশ্ব জ্বালানি বাজারের অনিশ্চয়তা ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি কি? এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, সংঘাত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী হবে, প্রতিটি সম্ভাবনাই আমরা বিবেচনায় রাখছি। দেশের স্বার্থ রক্ষায় যেটা সবচেয়ে কার্যকর হবে, সরকার সেই পথই